বাজেট পেশের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভায় শুরু হলো বাজেট অধিবেশন, যা চলবে 5ই মার্চ পর্যন্ত। বাজেট অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে উদ্দেশ্য করে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় অপমানজনক শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ। পিপি এবং এপিপি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভায় বিরোধী বেঞ্চের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। 2024-25 অর্থবর্ষে রাজ্য বাজেট পেশ করতে গিয়ে ঘাটতি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 27,804 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন তিনি। এবারের বাজেটে কৃষি খাতে 19.88%, শিক্ষা খাতে 11.54% বরাদ্দ হয়েছে, যা আগের অর্থবর্ষের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে ত্রিপুরার বিভিন্ন জায়গায় মহিলা ও শিশুদের জন্য 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। অন্যদিকে বিরোধীদের জবাব দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বলেন, ত্রিপুরা সরকার অপরাধের হার কমাতে বিপুল সাহায্য করেছে। এই রাজ্যে আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই আগরতলা আখাউড়া রেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে। মুম্বাইতে একটি ও নয়াদিল্লিতে আরও একটি ত্রিপুরা ভবন তৈরি করা হবে। এই বাজেট শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা তৈরির রূপরেখা তুলে ধরেছে। কানপুরে 2 নাবালিকার উপর ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোচ্চার ত্রিপুরা মহিলা কংগ্রেস। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বিজেপিকে তোপ দেগে বলেন, দেশের নারীরা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যারা সর্বদা ভারত মাতার জয় বলছে, তাদের আমলেই দেশের মা বোনেরা ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। শুক্রবার শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা পরীক্ষাও। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 25,345 জন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ফুল ও চন্দন দিয়ে শুভেচ্ছা জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।